সবকটার শেপ একদম ঠিকঠাক আছে আর উপর থেকে তেমনই মুচমুচে, ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর তারই সাথে আলুগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একেবারে মুচমুচে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেমন সহজ তেমনই খেতে অসাধারণ লাগে আর খুবই ইউনিক একটা রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে পরিমাণ মতন আলু আর পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব আর তার সাথে আজকের এই স্ন্যাক্সে দেওয়ার জন্য একটা সিক্রেট মশলা তৈরি করব। আমি এরকম একটু মিডিয়াম সাইজের কয়েকটা আলু কেটে নিয়েছি। এবার এই মাঝখান থেকে এভাবে কেটে নেব। এবার আলুগুলোকে ঠিক এরকমভাবে একটু মোটা মোটা করে কাটবো। এই দেখুন, ঠিক এইভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি। সব আলুগুলোকে এরকমভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এর সাথে পেঁয়াজগুলোকেও কেটে নেব। পেঁয়াজ সরু মোটা পাতলা যেরকম হোক কাটলেই হবে। দেখুন আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ দুটোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। একটা হামানদিস্তার মধ্যে আমি এখানে 1 চামচ মতন গোটা ধনে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভাজা না, কাঁচা। তারই সাথে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দেব, 1 চামচ দেব মৌরি, 1/2 চামচ গোলমরিচ। এবার এই সব কিছুকে একটু হালকা করে ভেঙে নেব, খালি একদম কিন্তু গুঁড়ো করব না। দেখুন ঠিক এরকমভাবে ভেঙে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি গুঁড়ো করার কোনো দরকার নেই। যে আলুগুলোকে আমি কেটেছি সেগুলোকে একটু সেদ্ধ করে নেব, তবে প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করা যাবে না। আমি একটা কড়াই একটু জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলু দেওয়ার আগে জলে 1 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে দিয়ে দেব। পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না, একটু হালকা কাঁচা থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতন হাই ফ্লেমে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটু দেখে নেব। কয়েকটা আলু তুলে নিয়েছি আমি। এই দেখুন ঠিক মতন কাটা যাচ্ছে, তবে একদম পুরোপুরি গলে যায়নি। ঠিক এইরকমভাবে সিদ্ধ করতে হবে, খুব বেশি সিদ্ধ করলে চলবে না। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেল গরম করে নেব। 3-4 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের থালার মধ্যেই আলুটাকে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, তার সাথে যেন একটু হালকা ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু আমি আলুর মধ্যে লবণ দিয়েছিলাম। এরই সাথে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেরা পছন্দ মতন দিয়ে দেবেন। তারই সাথে কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 6 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন খুবই মুচমুচে হয়। এবারে সব কিছুকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে একদমই কিন্তু চটকানো যাবে না। মোটামুটি এই সমস্ত কিছুর সাথে একটুখানি খালি মাখিয়ে নিতে হবে। এর সাথে আমি 6 চামচ বেসন দিয়ে দেব। বেসনের পরিমাণটা কিন্তু বলা যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখালে তখনই কিন্তু বোঝা যাবে যে কতটা লাগবে। যে তেলটা আমি গরম করেছিলাম, এবারে সেই গরম তেলটা দিয়ে দেব। এই গরম তেল দেওয়ার ফলে স্ন্যাক্সগুলো আরও বেশি মুচমুচে হবে। অল্প পরিমাণে একটুখানি জল এইভাবে ছিটিয়ে দেব। একদম কিন্তু ঢেলে দেওয়া যাবে না, কারণ একদমই থকথকে হবে না, একটু হালকা শুকনো ভাব থাকবে। অল্প অল্প করে জল দেব আর মাখাবো। আর আলুগুলোকে পুরো চটকে ফেলা যাবে না, যদি একটু ভেঙে চুরে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না।
আমি যে থালাটায় মাখাচ্ছিলাম সেটা একটু ছোট হয়ে যাচ্ছিল, তার জন্য আমি কড়াইটার মধ্যেই মাখিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। একদম সামান্য করে জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখলে বুঝতে পারবেন, দেখুন এর গায়ে গায়ে শুধুমাত্র বেসনটা লেগে রয়েছে, একদমই কিন্তু পুরোপুরি ভিজে না। আলু আর পেঁয়াজটা যদি এরকমভাবে এক জায়গায় দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যেটা একদম ঠিকঠাক মাখানো হয়েছে। আর এই স্ন্যাক্সগুলো কীরকমভাবে শেপ দিয়ে দেবো সেটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। হাতে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে, আর এই রকমভাবে একটুখানি চ্যাপটা করে দিতে হবে, যেরকম আমরা চপের শেপ দিই ঠিক সেরকমভাবে। আর হাতে যদি একটু তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই দেখুন ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে স্ন্যাক্সগুলো ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখতে হবে। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। এই দেখুন হালকা হালকা কালার চলে এসছে। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এগুলো দেখতে কেমন সুন্দর দেখাচ্ছে। একেবারে মুচমুচে। বাকি স্ন্যাক্সগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। সমস্ত স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলোতেই দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। আর একটু মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে সময় নিয়ে। যেভাবে সমস্ত কিছু মাখানো হয়েছিল দেখুন একটাও কিন্তু ছেড়ে যায়নি এদিক ওদিক। সব কটার শেপ একদম ঠিকঠাক আছে, আর উপর থেকে তেমনই মুচমুচে। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর তারই সাথে আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা যদি এরকম একটা স্ন্যাক্স কাউকে ভেজে দেওয়া হয়, সে কিন্তু আলুর চপ সিঙ্গারা কিচ্ছু খেতে চাইবে না। তো বন্ধুরা দেখলেন তো আলু পেঁয়াজ দিয়ে কত সহজে একটা মুচমুচে স্ন্যাক্স বানানো হয়ে গেল। এটা বানানো কিন্তু খুবই সহজ, তবে খেতে কেমন লাগে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনার বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। বিকেল কিংবা সন্ধ্যাবেলায় শুধু মুখে সসের সাথে হোক কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।